বাবা, দেবাদেবী কেউই তো ঘরে নেই। অবশ্য শুনছিলাম মেঘলাকে নিয়ে ছোট মাসি নাকি মন্দিরে পুজো দিতে গেছে। দরদ দরদ একেবারে উঠলে উঠছে। এই দুদিন আগে নাকি সহ্যই করতে পারছিল না মেঘলাকে, আর এখন এখন তো চোখে হারাচ্ছে। উঠুক উঠুক, যত পারে দরদ একেবারে উঠলে উঠুক। কেসটা যে কোনোভাবেই জিতবে না সেটা তো আমার থেকে ভালো আর কেউ বুঝতেই পারছে না। এখন শুধু একটা কাজ, অনুরাগের শার্ট আর আংটিটা চুরি করে নেব। আমাকে বোকা বানানো, তাই না? আমাকে লোকের সামনে অপদস্থ করা। এবার সবার মজা দেখাবো, প্রত্যেকের মজা দেখাবো। সময় নষ্ট করলে আর চলবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। এই তো অনুরাগের জামা। এখান থেকে তাহলে পুরনো কিছু জামা নিতে হবে, যেগুলো বিদেশে থাকাকালীন পরতো, এইরকম কিছু জামা। নতুন জামা হবে না তো, পুরনো জামা। এই তো পুরনো জামা। তাহলে আংটিটা তো এখানে। চাবিটা এখানেই ঝুলিয়ে রেখেছিস মেঘলা রানী। সাথে কি তোকে আমি এত বোকা বলি? এই বুদ্ধি নিয়ে নাকি তুই কেস লড়বি? কি যে করবি। এই আংটিটাকে নিতে হবে, আর এগুলো দিয়েই প্রমাণ হবে যে অনুরাগ ওই অনন্যা সেনের সঙ্গেই সহবাস করত। কি ওই মেয়েটার সঙ্গে আলাপ হয়েছিল, নইলে এত ঝাড়ি ঝুড়ি আমি পালাতেই পারতাম। এবার শুধু বাকি রইল অনুরাগের হাতের লেখা কপি করে একটা চিঠি, ব্যাস, যাতে ঠিক ঠিক সময় কোর্টে ঠিক ঠিক প্রমাণটা দিতে পারে। দাঁড়াও। খুব জোর লাগতে পারতো। থ্যাংক ইউ আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য। থ্যাঙ্কস। চিরকালে আমি তোমাকে নানা রকম পতনের হাত থেকে বাঁচিয়েছি।
তুমি হঠাৎ দার্শনিক হয়ে গেলে কবে থেকে? বুঝতে পারছি না, যখনই সুযোগ পাচ্ছ দার্শনিকদের মতো কথা বলছো। তাছাড়া আমার কি এমন পতন হয়েছিল যেটা থেকে তুমি আমায় বাঁচিয়েছিলে? পতন কি শুধু একই রকমের হয় নাকি? আরো অনেক রকমের পতন হয় শুভলক্ষ্মী। যাই হোক, তুমি সেগুলো মনে করতে চাইছো না যখন, তখন আর আমি পুরনো কথা মনে করতে চাই না। এমন অনেক কথা থাকে যেগুলো মনে না করতে চাইলেও মনে পড়ে যায়। তোমার মনে আছে তোমার মা যখন মারা যান তখন আমাদের ফাইনাল ইয়ার, তুমি সিভিয়ার ডিপ্রেশনে চলে গিয়েছিলে। আঁকড়ে ধরে থাকতাম আমি সব সময়, নানা রকম কাউন্সিলিং করানো, ডাক্তার দেখানো, কিন্তু তুমি জানো শুভলক্ষ্মী তুমি কেন সুস্থ হয়ে উঠেছিলে? মনে পড়ে আমার জন্য। আচ্ছা, এখন কি আমাদের মধ্যে এই প্রতিযোগিতা চলবে? তাহলে তো আমাকেও অনেক কথা বলতে হয় এখন। কিছু বলতে হবে না, কিচ্ছু বলার দরকার নেই। তার কারণ আমি তোমার কন্ট্রিবিউশনটা ভুলে যাইনি, আমার সব মনে আছে। কেন ভুলে যাবো বলো? আমি ভুলি না, কারণ আমি তোমার মতন এত নির্মম নই। আসছো? অন্বেষণ, আমি তোমাকে অনেকবার বলেছি যে এই কোর্ট চত্বরে তুমি আমার সঙ্গে কথা বলবে না, কিন্তু তুমি কেন এটা শুনতে চাও না আমি বুঝতে পারি না। কথা বলতে তো যাইনি, ইনফ্যাক্ট আমি তোমাকে দেখতেও পাইনি। তোমার সঙ্গে ধাক্কা লাগলো, তুমি পড়ে যাচ্ছিলে, সেই সময় তো আর হাতটা ছেড়ে দিতে পারি না, সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটা তো মিটে গেছে, এখন তো আমরা যেতেই পারি। তোমার সঙ্গে দেখা হয় ভালোই হলো শুভলক্ষ্মী, তার কারণ দেখা না হলে হয়তো তোমাকে ফোন করতে হতো। কি ব্যাপারে? শুভলক্ষ্মী, আমি জানি যে যে কোনো কেস হারার পর তুমি সিভিয়ার ডিপ্রেশনে চলে যাও। আমরা যখন একসঙ্গে থাকতাম এরকম ঘটনা তো ঘটেছে অনেকবার, আমি দেখেছি, আর তখন আমি তোমায় সারিয়ে তুলেছি। হ্যাঁ, আমি হেরে যেতে ভালোবাসি না, আমি কোনো কিছুতেই হেরে যেতে চাই না। সব সময় সব জয় আমাদের হয় না, মাঝে মাঝে হারতে হয়। আর আমি জানি যে এই কেসটাও তুমি হারবে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তো জানবেই, কারণ তুমি এই কেসটা জেতার জন্য যে পরিমাণ নোংরা লেভেলে নেমেছো অন্বেষণ। আচ্ছা, তুমি অনন্যা সেনকে কোথা থেকে হাজির করলে? হাজির করিনি তো, মহিলার অস্তিত্ব ছিল বলে মহিলা এসেছেন। আর তাছাড়া আমরা এটা নিয়ে এখন কেনই বা কথা বলছি বলো? এটা এখন কোর্টে জুরিসডিকশনে পড়ে, আমাদের হাতে আর কিছু নেই। আমার কাজ ছিল প্রমাণ করা যে অনুরাগ একজন পারভার্ট, একজন বিকারগ্রস্ত মানুষ, সে মেয়েদের নিয়ে খেলা করে, মেয়েদের কোনো বাজবিচার নেই, আমি সেটা প্রমাণ করতে পেরেছি। এরপর এই কেসটায় অনুরাগ জিতবে না অনিন্দিতা জিতবে সেটা তো আমাদের হাতে নয়। অন্বেষণ, আমি না আগে অনেক ইমেচিওর ছিলাম, খুব অল্পেই ভেঙে পড়তাম, এখন আর সেটা নেই, অনেক ম্যাচিওর হয়েছি আমি। এখন একটা জিনিস বুঝতে শিখেছি যে কঠিন পরিস্থিতি তাদের জীবনেই আসে যারা কঠিন পরিস্থিতি ফেস করতে পারে। আর আমি এখন যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তৈরি, জানো, আমি যে কোনো পরিস্থিতিকে চ্যালেঞ্জ করতে পারি এখন। তাই আমি তোমাকে একটা কথা বলে দিই যে এই কেসের পরিণতি যাই হোক না কেন, আমি কিন্তু এখানেই থেমে থাকবো না। এই কেসটা নিয়ে ঠিক যত দূর যাওয়ার দরকার আমি তত দূরই যাব। আর আমি কি মনে হয় আমি থেমে যাব? তুমি কি করবে সেটা না আমার ভাবার সময় বা ধৈর্য কোনোটাই নেই। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। আমি সত্যি কথা বলছি, আমি একদম সত্যি কথা বলছি। আমার ইন্টারেস্টেড, আমার তোমাকে নিয়ে ভাবার সময় ইন্টারেস্ট কোনোটা নেই। তুমি ভাবো আমার কথা, আমি জানি, প্রত্যেক মুহূর্তে ভাবো, কাজের মধ্যে ভাবো, কাজের ফাঁকে ভাবো, আমি জানি তুমি আমার কথাই ভাবো। সেটা তোমার বিশ্বাস, তোমার ধারণা, তোমার বোকামো। তো জানি তোমাকে, তুমি ভাঙবে তবু মচকাবে না। জানি তুমি ভালো নেই, ভালো থাকার চেষ্টা করছো, ভালো থাকতে পারছো না। আমি যথেষ্ট ভালো আছি অন্বেষণ, আমি সত্যি ভালো আছি। তোমার মন গড়া কথা, তোমার কল্পনা, তুমি তোমার এই মন গড়া ভাবনাগুলো আমার উপর চাপিয়ে দিও না প্লিজ। এটা তোমার মনে হচ্ছে যে আমি তোমার চিন্তায় ভালো নেই, খারাপ আছি, খুব দুঃখে আছি। জানো তো, আমি এমন একজন মানুষ যার তোমার জীবনে অনেক কন্ট্রিবিউশন, তাই তোমার আমাকে মনে পড়তে বাধ্য শুভলক্ষ্মী প্রত্যেকটা মুহূর্তে। প্রত্যেকটা মুহূর্তে। কলকাতার রাস্তায় কখনো একা হেঁটেছো? হাঁটোনি,
আমি সঙ্গে ছিলাম। তুমি কোথায় গিয়ে শান্তি পাবে বলো? কফি শপে যাবে, সেখানে আমার কথা মনে পড়বে। তুমি শপিং মলে যাবে, সেখানে আমার কথা মনে পড়বে। থিয়েটার দেখতে থিয়েটার হলে যাবে, পাশে একটা অন্য লোক বসে থাকবে, থিয়েটার দেখতে পারবে না, সেখানেও আমার কথা মনে পড়বে। কলকাতার প্রত্যেকটা রাস্তায় আমার পায়ের ছাপ, আমরা একসঙ্গে হেঁটেছি। সব জায়গায় আমার কথা মনে পড়তে বাধ্য শুভলক্ষ্মী। আর শুধু কলকাতায়, কলকাতার বাইরে নয়, পাহাড়, সমুদ্র, জঙ্গল, কোথায় যাইনি আমরা? আমরা আমরা সব জায়গায় গেছি একসঙ্গে। একসঙ্গে সূর্যোদয় দেখেছি, সূর্যাস্ত দেখেছি। মাঝ দুপুরে দুজনে একসঙ্গে হাতে হাত জড়িয়ে আমরা টিলার উপর উঠেছি। আমরা দুজনে একসঙ্গে জড়িয়ে ধরে ঘোর বর্ষার সমুদ্রে নেমেছি, ডুবেছি, ভেসেছি। করে ভুলে যাবে এই স্মৃতিগুলো? পারবে না, পারবে না। সারাটা জীবন আমার কথা মনে পড়তে বাধ্য। অন্বেষণ, এবার কিন্তু তুমি লিমিট ক্রস করছো। আমাদের মধ্যে এই সব কথা হওয়ার কথা ছিল না। রাখো রাখো রাখো, তোমার কথা রাখো তো। সব কথা কি সব কথা কি আইনে লেখা থাকে? তুমি শেষ পর্যন্ত ডিভোর্স পেপারে সইটা করলেই না, আমাদের ডিভোর্সটা ইনকমপ্লিট থেকে গেল। ওটা কোনোদিনও কমপ্লিট হবে না। দেখি, তোমার তো দরকার, তোমার জীবনে তো কঙ্কনা এসে গেছে, নাকি তুমি বাকি জীবনটা মেয়েদের সঙ্গে ফ্লার্ট করেই কাটাবে ঠিক করেছো? নদী